হ্যালো বন্ধুরা, অষ্টম শ্রেণীর পথের পাঁচালী বইটির পঞ্চম অধ্যায় থেকে নেওয়া কিছু শর্ট কোশ্চেন। প্রথম প্রশ্ন, দুর্গা মায়ের ভয়ে সকালে কি করেছিল? দুর্গা মায়ের ভয়ে সকালে কি করেছিল? উত্তর, দুর্গা মায়ের ভয়ে সকালে নাহিয়া আসিয়া ভিতরের উঠানের পেঁপে তলায় পুণ্যি পুকুরের ব্রত করিতেছে। দুর্গা মায়ের ভয়ে সকালে নাহিয়া আসিয়া ভিতরের উঠানের পেঁপে তলায় পুণ্য পুকুরের ব্রত করিতেছে। 2 নম্বর প্রশ্ন, পুণ্যি পুকুরের ব্রত করিবার জন্য দুর্গা কি কি করিয়াছিল? পুণ্যি পুকুরের ব্রত করিবার জন্য দুর্গা কি কি করিয়াছিল? উত্তর, উঠানে ছোট্ট চৌকোনা গর্ত কাটিয়া তাহার চারিধারে ছোলা মটর ছড়াইয়া দিয়াছিল। ভিজা মাটিতে সেগুলির অঙ্কুর বাহির হইয়াছে। চারিদিকে কলার ছোট ছোট বোক পুঁতিয়া ধারে পিটুরি গোলার আলপনা দিতেছে পদ্মলতা, পাখি, ধানের শীষ, নতুন ওঠা সূর্য। তারপর আছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি আছে, দুর্গা কিসের কিসের আলপনা দিয়েছিল? উত্তর, দুর্গা পদ্মলতা, পাখি, ধানের শীষ, নতুন ওঠা সূর্য ইত্যাদির আলপনা দিয়েছিল। তারপর 4 নম্বর প্রশ্ন, পুণ্যি পুকুর ব্রতে দুর্গা কি মন্ত্র বলেছিল? পুণ্যি পুকুর ব্রতে দুর্গা কি মন্ত্র বলেছিল? উত্তর, পুণ্যি পুকুর ব্রতে দুর্গা বলেছিল, পুণ্যি পুকুর পুষ্পমালা কে পূজে রে দুপুরবেলা, আমি সতী লীলাবতী ভাইয়ের বোন ভাগ্যবতী। আবার বলছি, পুকুর ব্রতে দুর্গা বলেছিল, পুণ্যি পুকুর পুষ্পমালা কে পূজে রে দুপুরবেলা, আমি সতী লীলাবতী ভাইয়ের বোন ভাগ্যবতী। তারপর আসছি 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নটি রয়েছে, ব্রতানুষ্ঠান শেষ করিয়া দুর্গা অপু কোথায় গিয়েছিল? ব্রতানুষ্ঠান শেষ করিয়া দুর্গা অপু কোথায় গিয়েছিল? উত্তরটি হবে, ব্রতানুষ্ঠান শেষ করিয়া দুর্গা অপু গড়ের পুকুরে পানফল আনতে গিয়েছিল। ব্রতানুষ্ঠান শেষ করিয়া দুর্গা অপু গড়ের পুকুরে পানফল আনতে গিয়েছিল। 6 নম্বর প্রশ্ন, গাঙ্গুলি মশাই জামাইয়ের নাম কি? গাঙ্গুলি মশাইয়ের জামাইয়ের নাম কি? উত্তর হলো সত্যবাবু। 7 নম্বর প্রশ্ন, সত্যবাবু কোথা থেকে এসেছেন? উত্তর, কলকাতা থেকে। সত্যবাবু কলকাতা থেকে এসেছেন। 8 নম্বর প্রশ্ন, দুর্গা অপু গড়ের পুকুরে পানফল তুলতে গিয়ে কি কুড়িয়ে পেয়েছিল? দুর্গা অপু গড়ের পুকুরে পানফল তুলতে গিয়ে কি কুড়িয়ে পেয়েছিল? উত্তর, একরকম বেলোয়ারি কাজ যেগুলো ঝাড় লণ্ঠনে ঝুলনো থাকে। একরকম বেলোয়ারি কাজ যেগুলো ঝাড় লণ্ঠনে ঝুলনো থাকে। তারপর আছে 9 নম্বর প্রশ্ন, অপু ও দুর্গা কুড়িয়ে পাওয়া বস্তুটিকে কি ভেবেছিল? অপু ও দুর্গা কুড়িয়ে পাওয়া বস্তুটিকে কি ভেবেছিল? উত্তর, অপু ও দুর্গা কুড়িয়ে পাওয়া বস্তুটিকে হিরে ভেবেছিল। তারপর 10 নম্বর প্রশ্ন, অপু হীরক বস্তুটির কথা কোথায় শুনেছিল? উত্তর, অপু হীরক বস্তুটির কথা মায়ের মুখে, দিদির মুখে, রূপকথার রাজপুত্র রাজকন্যার হীরা মুক্তার অলঙ্কারের ঘটনা সে অনেকবার শুনেছিল। অপু হীরক বস্তুটির কথা মায়ের মুখে, দিদির মুখে, রূপকথার রাজপুত্র রাজকন্যার হীরা মুক্তার অলঙ্কারের ঘটনা সে অনেকবার শুনেছিল। তো পঞ্চম অধ্যায় থেকে এই 10টি প্রশ্ন আমি লিখেছি, খুঁজে বের করেছি। নেক্সট ভিডিওতে 6 অধ্যায়ের কিছু প্রশ্ন তুলে ধরব। তার আগে তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।